18ই জিলহজ আল্লাহর নবী গাদিরে খুম নামক একটি জায়গায় সুস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদাল আলিয়্যু মাওলাহু, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করবে। চট্টগ্রাম নগরীর জিসি কনভেনশন হলে আঞ্জুমানে আশেকানে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত গাদিরে খুম দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শ্যামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেলে নগরীর জমিতুল ফালা মসজিদ হতে রং বেরঙের পতাকা হাতে ঢাকঢোলের তালে তালে র্যালি নিয়ে জিসি কনভেনশন সেন্টারে গিয়ে র্যালি শেষ হয়। 18ই জিলহজ দশম হিজরিতে বিদায় হজের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা ফেরার পথে গাদিরে খুমে এক সমাবেশে হযরত আলীকে মুমিনগণের মাওলা হিসেবে মনোনীত করেন। এই দিবসটি উম্মতি মুহাম্মদীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দঘন দিন। এই দিবসের মাধ্যমে আমরা একটা রাসূলের পাক যে আদর্শ দুটি পথ ধারা দিয়ে গিয়েছিলেন, পবিত্র আল কোরআন এবং আহলে বাইত রাসূল, এই দুটি ধরে রাখতে পারলে পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হবে না। আমরা সেই বার্তা দেওয়ার জন্য প্রতি বছর 18 জিলহজে গাদিরে খুম দিবস পালন করছি। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস এবং এই দিবসের মূল তাৎপর্য হচ্ছে এই দিবস থেকে অর্থাৎ নবুয়াতের ধারা বন্ধ হয়ে গিয়ে বেলায়েতের ধারার সূচনা হয়েছে এই দিবস থেকেই, যেই 18ই জিলহজ আল্লাহর নবী গাদিরে খুম নামক একটি জায়গায় সুস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদাল আলিয়্যু মাওলাহু, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করবে। উনি ওনার সাহাবাদেরকে নিয়ে যখন গাদিরে খুমে উপস্থিত হলেন তখন তিনি এই বিদায়ী হজের পরে এই একটা উনি ভাষণ দিয়েছিলেন। এখানে উনি মাওলা আলীর হাত ধরে বলেছিলেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ আলমগীর ফজল মাইজভান্ডারী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। আলোচকরা ইসলামের প্রকৃত ইতিহাস জানার মাধ্যমে সমাজের প্রচলিত মিথ্যা ও ভ্রান্ত ধারণার অপনোধনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দুইটি ভারী জিনিস আমাদের আঁকড়ে ধরতে হবে, একটি আল্লাহর কিতাব এবং অপরটি আহলে বাইত। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। নিউজ ডেস্ক, দৈনিক আজাদ।